অর্থাৎ ক্যামেরার সামনে যদি আবার যদি কোনো কথা হওয়ার ক্যাপাসিটি দিয়া থাকে, আশীর্বাদ দিয়া থাকে, এনার্জি দিয়া থাকে, সবগুলা এই 3 মাসের শিশুটা, এই যে শিশুটা যেটা, এটা আমার লেগে ভগবান। আজকের যে ফেসবুকও আওয়া, ক্যামেরার সামনে কথা হওয়া, আজকের ওই লেগে আশীর্বাদটা ওই লেগে এই 3 মাসে শিশুর লেগে আমি আজকে ফেসবুকও কথা কইতাম পারি। আর আমি আজকে একটা বাস্তব জিনিস আপনার সম্মুখে তুলে ধরার চেষ্টা করি। আর আজকে যে আমি ফেসবুকও কথা কই, আর এটা একটা মানুষের কৃতিত্ব, অর্থাৎ একটা মানুষের লেগে আমি আজকে কইতাম পারি। যে কিতার লেগিয়া এই কথাটা কইয়ার, এই কথাটা হওয়ার কারণটা হইল গিয়া, অনেক মানুষ আছে শিক্ষিত এবং অনেক মানুষের শক্তিবান এবং অনেক মানুষ আছে হইল তার বুদ্ধি আছে, কিন্তু ক্যামেরার সামনে আইয়া কথা হওয়া এটা তার লেগে একটা অসুবিধা হয়ে যায়, কাকে অভ্যাস নাই এবং সেই এনার্জিটা নাই, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। আমিও অনেক দিন থেকে এই প্ল্যাটফর্মের সাথে জড়িত, কিন্তু আমি কোনোদিন কেউ যদি আমার ক্যামেরার সামনে হইতো আর কি কিছু কইতাম পারতাম না, যেটা বাস্তব আছে। আজকের দিনও আজকে যে আমি ফেসবুকও হইয়ার বা আজকে ফেসবুক থেকে আমি 2-1 টাকা ইনকাম করতাম পারি, আর এটার একমাত্র কারণ এই 3 মাসের যে শিশু, যেটা এই শিশুটাই আমারে এই ফেসবুকও আনাইছে, ক্যামেরার সামনে কথা হওয়ার সুযোগ দিয়ে দিছে। আমার জীবনের যদি ফেসবুকের যদি অর্থাৎ ক্যামেরার সামনে যদি আবার যদি কোনো কথা হওয়ার ক্যাপাসিটি দিয়া থাকে, আশীর্বাদ দিয়া থাকে, এনার্জি দিয়া থাকে, সবগুলা এই 3 মাসের শিশুটা। এই 3 মাসের শিশুর আমি একটু পরিচয় দিয়ে দিই আপনারা। আমার প্রথম ভিডিও, একদম প্রথম ভিডিও আমার কিরকম আর কি ক্যামেরার সামনে আনাইছে, এই আজকে দুনিয়ায় নাই, এবং ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেমন তার আত্মার সদ্গতি হোক এবং সুন্দরভাবে ভগবানের কাছে থাকুক। এই মানুষটা, এই যে শিশুটা যেটা, এটা আমার লেগে ভগবান। এই শিশুটারে আমি গেছিলাম ফাকুয়াত, আমার একটা বিশেষ সাজে, তখন দেখছি শিশুটার মায় ফাকুয়াত একটা দোকানের সামনে লইয়া খান্দাকাটি, অনেক মানুষ জড়িত উভ্বাইয়া দেখরা, কেউ কিছু মাত্রা না, আর মায়ের নিচে বইয়া খান্দের আর ফিসির খুললো। তখন আমি গিয়া ভিড় দিকে গিয়া জিগাইলাম কিতা হয়েছে, তখন কইলা যে না এটা জ্বর হয়েছে। তখন হসপিটাল ফাকুয়া হাসপাতাল থেকে তারা লইয়াইছে, দেখছি ফেকেও বড়াই ইয়া ডাক্তারের সামনে বসেন, তারা কইছেন উফরি হয়েছে। আমাদের চলো উফরি যদি ইয়া থাকে আগে ডাক্তারের কাছে লিয়া যায়, তখন তারা কইছেন যে না ডাক্তারের কাছে লিয়া যাওয়ার সামর্থ্য নাই, এখন বর্তমানে গাড়ি নাই বা হয়তো এই ধরনের। তখন ফাকুয়ার রাস্তাটা খুব খারাপ আছিল। তারপরে আমি এখান থেকে জোরজবস্তি করে লইয়াইছি, লইয়া ইয়া বারিগ্রাম হাসপাতালে কিছু ছেলেরা কইছিলাম, ছেলেরা এরা সাথ দিছে, টাকাও দিছে, বাইর থেকে খাবারও আনিয়ে দিছে, দিয়ে আমি শিলচর করিমগঞ্জে পাঠাইছি, বা এখানে প্রাথমিক চিকিৎসা করিয়া করিমগঞ্জে পাঠাইছি। করিমগঞ্জ থেকে হয়েছে না, দিছে এটা শিলচর। তখন এখানে সাংবাদিক আমার ভাই 2-1 জনে গেছেন হাসপাতাল, গিয়ে এখান থেকে ব্যবস্থা করিয়া দিছেন, অ্যাম্বুলেন্স টাকাও দিছেন, তারা দিয়ে পাঠানো হয়েছে শিলচর। শিলচরও 2 দিন তাকিয়া এই শিশুটা আমরা ছাড়িয়া গেছে গিয়ে। তারপরে আমার নিজেরা সহ্য করতে পারছি না, এবং আমি ক্যামেরার সামনে মাত্র সেই দিনটা প্রথম আমার আশীর্বাদ আজ দুনিয়ায় নাই, যে সময় দুনিয়ার থেকে ছাড়িয়ে যাওয়ার আগে হয়তো বা আমার একটা আশীর্বাদ দিয়ে গেছিল এই শিশু কন্যাটা, যে আমি মাতবার এই আজকে যা মাতিয়া ওই লগা একমাত্র ওই লগা এই শিশু 3 মাসের কন্যা শিশুটার লেগে, এটার লেগে আমি চির আগে ঋণী, এবং ভগবানে আমি কোনোদিনই বলতাম না যে এই মানুষটার লেগে আমি উপকৃত হয়েছি। আর আমি একটা জিনিস জানি, যে যেটা করে আমি তার কোনোদিনই ভুলি না, আমার এটা অভ্যাস, যে যেটা করবো আমি এটা সবের সম্মুখে তুলিয়া ধরি, এবং যে কোনো জিনিস হইলেই আর কি। আজকের যে ফেসবুকও আওয়া, ক্যামেরার সামনে কথা হওয়া, আজকের ওই লেগে আশীর্বাদটা ওই লেগে এই 3 মাসে শিশুর লেগে আমি আজকে ফেসবুকও কথা কইতাম পারি, আর মোবাইলে কথা করতাম পারি। আর আমি একটা জিনিস জানি, যে কোনো জিনিস আমি পরিষ্কার যেটা হয় বাস্তব, আমি যদি কোনো জিনিস অন্যায় করিয়া থাকি তেও কইলাই, আর যে যেটা করে আমি এটা পরিষ্কার ভাষায় কইলাই। যাই হোক, আজকে আমার জীবনের
আমি গতদিন কইছিলাম ফেসবুকে যে ইনকাম করছি, আর আমার এটা আগে প্রত্যেকটা মুহূর্তে আমি অনেক সময় অনেক জায়গায় গল্প করি যে এই মানুষ, এই শিশু 3 মাসের শিশুটার লেগে আমি আজকে ক্যামেরার সামনে আইয়া মারতাম পারি। আশীর্বাদ চাই আর যে তুমি যেখানেই থাকো সুস্থ থাকো, ভালো থাকো, আর আমরা আশীর্বাদ করিও, আর আমরা যেন সুন্দর মতো কাম চালিয়ে দিতাম পারি। এইটাই আছিল আজকে মূল কথাটা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা।